নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে দেখো টেস্টি ফুড কিচেনে কিন্তু আমি জ্যান্ত মাছের ঝোল করব। তো তোমাদের দাদাভাইয়ের এই যে ছোটো ছোটো চারাপোনা মাছ এনেছে, তো ও দেখো মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে আমি পরিমাণ মতো একটু তেল দিয়েছি, এই 3-4 চামচ মতো সাদা তেলেই করছি। সব মাছগুলোকে পরপর একটু ভেজে নেব। আর আজকের মাছটা কিন্তু একদম জ্যান্ত টাটকা বলে তার জন্য মাছে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না। একদম জ্যান্ত মাছের পাতলা ঝোল করব বেগুন আর আলু দিয়ে। তো এরকম মাছের ঝোলে শীতকালে সাধারণত বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজকে কিন্তু বড়ি ধনেপাতা কিছুই দেবো না। আজকে আমি এর মধ্যে দেবো খালি টমেটো আর জিরে এর গুঁড়ো, একটু আদা বাটাও দেবো না। দেখো আমার মাছগুলো পরপর ভাজা হয়ে গেছে। এবার কিন্তু বেগুনগুলো ভেজে নিলাম। বেগুনগুলো যা নুন হলুদ না দিয়েই কিন্তু ভাজি। বেগুনের নুন হলুদ দিয়ে ভাজলে বেগুনটা দেখবে নেতিয়ে যায়, তার জন্য কিন্তু বেগুনটা আমি খালি তেলে একটুখানি ভাজা করে নিলাম। আর তারপরে আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। কালো জিরেও দিতে পারো তোমরা, আজকে আমি এটা সাদা জিরে দিয়েছি। সাদা জিরে আর তেজপাতা দিলেও ভালো লাগে। সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে অল্প 2-4 পিস আলু দিয়েছি। আলুটাকেও আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। দিয়ে এর মধ্যে এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কা দুটোই কুচিয়ে রেখেছি। আলুটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা ভাজাটা দিয়ে দেবো। দিয়ে যেহেতু আমি আলুর সঙ্গে একটু নুন আর হলুদটা বেশি দিয়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু এখন আর নুন দেবো না। টমেটোটা বেশ একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। একদম কিন্তু পাতলা লাইট ঝোল হবে বন্ধুরা, জাস্ট খেতে কিন্তু দারুণ এই ঝোলটা হয়। বেগুন দিয়ে এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা অতি অবশ্যই একবার এই রকমভাবে মাছের ঝোলটা ঘরোয়াভাবে একদম করেছি আমি, ঘরোয়াভাবে তোমরা একবার ট্রাই করে দেখো। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের এই রকম মাছের ঝোল কেমন লাগে। আজকে তো বিশাল গরম তোমরা জানোই, আর এই গরমে এই রকম মাছের ঝোল কিন্তু খুব উপকারী। দেখো মাছটা টকবক করে ফুটছে, দেখতেও কিন্তু বেশ ভালোই হয়, আর খেতে তো খুব ভালো। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো তোমরা।